বর্তমানে আপনারা দেখছেন একটি প্রাচীনতম কৃষি খামার, যা বাংলাদেশের একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, যা বর্তমানে এশিয়ার বৃহত্তম বীজ উৎপাদনকারী খামার হিসেবে পরিচিত। 1940 সালের কলকাতার এক বিশিষ্ট ঠিকাদার হেমন্তনাথ দত্ত ব্রিটিশ শাসনামলে এই প্রতিষ্ঠানটি তৈরি করেন। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সেনাবাহিনীর জন্য এখানে বিভিন্ন ধরনের শাকসবজি তৈরি করতেন এবং সেনাবাহিনীর শাকসবজি পাঠানোর জন্য একটি হেলিপ্যাডও তৈরি করেন এবং সেখান থেকে প্রতিদিন শাকসবজি কলকাতায় পাঠাতেন। এই খামারটিতে প্রায় 737 একর জমি আছে, যেখানে চাষযোগ্য জমির পরিমাণ 2500 একর। এখানে বিভিন্ন ধরনের ফসলাদি চাষ করা হয়, যেরকম আলু, গম, মুগ, তারপর কলাই, ভুট্টা, হাইব্রিড জাতীয় ধান বীজ উৎপাদন করা হয়। এখানে 5টি ভাগে ফার্মটি বিভক্ত, যেরকম জায়গাগুলোর নাম হলো গোকুলনগর, পেথিলা, মথুরা, করিঞ্চা ও কুশাডাঙ্গা। এখানে প্রতি বছর প্রায় 5000 মেট্রিক টন ভিত্তি বীজ উৎপাদন করা হয়, যা দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা হয়। এবং তার কিছুদিন পরেই প্রশাসনিক পরিবর্তন ও উন্নয়ন হয়, যেরকম 1947 সালে ভারত বিভক্তের পর হেমন্তনাথ দত্ত কলকাতায় চলে যান এবং 1948 সালে তৎকালীন সরকার পাকিস্তান খামারটির দায়িত্ব গ্রহণ করেন এবং 1962 সালে একটি কৃষি উন্নয়ন কর্পোরেশনের বর্তমানে বিএডিসির অধীনে খামারটি আধুনিক ও কৃষি প্রযুক্তি, যেমন গভীর ও অগভীর নলকূপ, পাওয়ার পাম্প, পাকা ড্রেন ইত্যাদি স্থাপন করা হয়েছে। এখানে একটি কৃষি বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য স্থানীয় জনগণ দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে। এটা 2008 সালে এ বিষয়ে সম্ভাব্য যাচাই করা হলেও জমি বরাদ্দ না হওয়ার কারণে বাস্তবায়ন করা সম্ভব হয়নি। বর্তমানে এই বিষয়টি আলোচনায় এসেছে এবং স্থানীয় সরকার ও সংসদ সদস্য এ বিষয়ে পদক্ষেপ নিচ্ছেন। আপনারা এখন যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এখানে অনেক বড় একটা বট গাছ, যার কোনো গোড়া খুঁজে পাওয়া যায় না। এখানে একাধিক গোড়া আছে এবং গাছ একটি, সবগুলোই মনে হয় গোড়া। এখানে গাছের ওপর থেকে শিকড় বের হয়ে মাটিতে নামার পর ওইখান থেকে আবার একটা গাছ তৈরি হয়, যার কারণে এখানে গোড়া খুঁজে পাওয়া যায় না। এখানে বিভিন্ন এলাকার লোক এসে ঈদ বা পহেলা বৈশাখ, পূজা এসব দিনগুলোতে বিভিন্ন ধরনের পিকনিক করে থাকেন, এসে ঘোরেন। এখানে অনেক দোকানপাট বসে অনুষ্ঠানের দিনগুলোতে। আপনারা আসতে পারেন, দেখতে পারেন একটি কৃষি খামার বাংলাদেশের, যা বাংলাদেশের ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় দত্তনগরে অবস্থিত। এই কৃষি ফার্মটি বাংলাদেশ সরকার পক্ষ থেকে পর্যটক স্থান ঘোষণা করা হয়। এখানে বিভিন্ন এলাকা থেকে পর্যটক আসেন। এটা বিভিন্ন উৎসব মৌসুমে অনেক সুন্দর করে সাজানো হয়। আপনারা আসতে পারেন, দেখতে পারেন এবং এখানে এসে বিভিন্ন বিনোদন নিতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।